এলপি গ্যাসের সংকট সমাধানে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে গ্যাসের আমদানির ওপর ভ্যাট 10% নিচে রাখার সুপারিশ করা হয়। চিঠিতে বলা হয়, শীতকালে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস সরবরাহ অপেক্ষাকৃত কম থাকায় এলপি গ্যাসের চাহিদা বেড়েছে। এতে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানোর অনুরোধ জানানো হয়। গ্যাসের আমদানি পর্যায়ে ভ্যাট 10% নিচে রাখা এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে তা 7.5% নিচে রাখার সুপারিশ করা হয়। ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় এনবিআরকে দেয়া জ্বালানি মন্ত্রণালয়ের চিঠিতে। এ নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে সকাল থেকে তো এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে, এতে ভোগান্তির সবশেষ কি অবস্থা আছে আপনার কাছে? গ্যাসের যে পরিবেশ যদি একটু চিত্র দেখাই, সেক্ষেত্রে প্রথমে যদি আমি বলি যে সেক্ষেত্রে সকাল থেকে যে ধর্মঘট সে তারা পালন করছে ব্যবসায়ীরা। এবং আমি কয়েকটা জায়গায় ঘুরেছি, মোহাম্মদপুর, রাজধানীর বেগুনবাড়ি, বাজার, যে পরিবেশক গুলো ছিল, ইভেন এমনকি এখন এই মুহূর্তে যে কারণ বাজারে আছি, সেই পরিবেশক যারা আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু দোকান কিন্তু বন্ধ করে রাখছে। আর এখানে যারা গ্রাহক আছে তারা আসছে, এসে ফিরে চলে যাচ্ছে। কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা বাসাবাড়ির জন্য যে গ্যাস ভরার জন্য খালি সিলিন্ডার নিয়ে আসছিল, কিন্তু তারা ফেরত চলে গেছে। তারা বলছে যে যদি সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তাদের বাসার চুলা বন্ধ হয়ে রান্না বান্না অনেকে এবং হোটেল থেকে কিনে খেতে বাধ্য হচ্ছে। এবং আসার পরে যারা দেখছি যে অনেকে কিন্তু হোটেল থেকে খাবার কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। এবং যারা খুচরা বিক্রেতা, অর্থাৎ এই পরিবেশকদের কাছ থেকে, ডিলারদের কাছ থেকে যারা নিয়ে খুচরা বাজারে বিক্রি করে, তারাও কিন্তু ভ্যান নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন ভ্যান কিন্তু খালি পড়ে আছে। তারা বলছে যে তাদের পরিচিত যে কাস্টমার গুলো আছে তাদেরকে তারা সময় মতো এই সিলিন্ডার সরবরাহ করতে পারছে না, কারণ তারা ডিলারদের কাছ থেকে পণ্য পাচ্ছে না। ডিলারদের সাথে যোগাযোগের কোনো সুযোগও পাচ্ছে না, কারণ দোকান বন্ধ। অনেকে ডিলারদেরকে ফোন দিচ্ছেন, কিন্তু তারা ফোন ধরছেন না বা তাদের সাথে কথা বলতে চাচ্ছেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটু পরে 3টার সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি তে কিন্তু এই যারা পরিবেশক আছে তাদের সাথে কিন্তু চেয়ারম্যান বৈঠক করবে। বৈঠকের পরবর্তীতে আসলে সিদ্ধান্ত জানা যাবে, চায় তারা এই ধর্মঘটটা অব্যাহত রাখবে কি, এটা স্থগিত করবে বা কোনো আশ্বাস আছে কিনা। এবং কিছুক্ষণ আগে কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কিন্তু যে আমদানি তরল পেট্রোলিয়াম গ্যাস যে আমদানি যে শুল্কটা সেটা কিন্তু তারা সুপারিশ, অর্থাৎ যেটা আগে 15% ছিল সেটা 10% আমদানি স্থানীয়ভাবে যেটা ছিল সেটা 7.5% করার জন্য প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ডকে জ্বালানি ও বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়। মূলত এই ছিল রাজধানীর যে গ্যাস সিলিন্ডার ধর্মঘটের সবশেষ পরিস্থিতি। বিকেল 3টার বৈঠকে জানাতে পরবর্তী সিদ্ধান্তটা কি, তো এই ছিল এখানকার পরিস্থিতি। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি রাজধানীর যে সংকটময় পরিস্থিতি আপনি নিশ্চয়ই শুনছিলেন, চট্টগ্রামের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সকাল থেকে? চট্টগ্রামের পরিস্থিতি রাজধানীর যে সংকট সেটির মতোই অনেকটা একই রকম। এবং আমরা সকাল থেকে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি। আমরা এখন আছি আমবাগান এলাকায়। এখানেও যেহেতু নিম্ন আয়ের মানুষজন ব্যাপকভাবে বসবাস করে, পাশাপাশি এই সমস্ত এলাকায় গ্যাসের সংযোগ নেই আগে থেকেই, ফলে এখানকার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো সকাল থেকেই বন্ধ এবং অনেকে এসে ফেরত যাচ্ছেন। এবং এখানে দোকানপাট বন্ধ করে আসলে দোকানদাররা বা যারা নিতে আসছেন তারা যেটি বলছেন যে তারা যে সমস্ত জায়গা থেকে এনে, অর্থাৎ যে পরিবেশকদের কাছ থেকে এনে এখানে খুচরা বিক্রি করেন, তারা ফোন ধরছেন না, তাদের কাছে গ্যাসের জন্য বারবার ধর্ণা দিয়েও পাওয়া যাচ্ছে না। সেই প্রেক্ষাপটে আসলে তারাও দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ পরিচিত লোকজন এসে তাদের দোকানে ভিড় করছেন। আর এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে বেশ ভালো শীত পড়ছে এবং যে সমস্ত ঘর বাড়িগুলোতে শিশুরা আছেন, বৃদ্ধরা আছেন, তারা একটি বড় ধরনের বিপাকে পড়েছেন। অনেকেই আছেন খাবারের জন্য। আপনার কাছে সরকারি পাইপলাইনের যে গ্যাস আছে, সরবরাহ গ্যাস,
সেই গ্যাস কি পাওয়া যাচ্ছে কিনা? কারণ শীতকালে তো এই গ্যাস সংকটের কারণেও কিন্তু এলপিজির উপরে অনেক বেশি চাপ পড়ে। বাসাবাড়িতে কি ঠিকমতো গ্যাস পাচ্ছেন গ্রাহকরা? মাস দেড়েক আগে চট্টগ্রামে এই লাইন গ্যাসের অর্থাৎ লাইনে যে গ্যাসগুলো পাওয়া যায় সেখানে কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু গত 1.5 মাস ধরে আমরা চট্টগ্রামে সেই অর্থে একেবারে খুব বড় ধরনের এই অন্তত গ্যাসের সংকটের কোনো খবর আমাদের কাছে নেই। তবে কিছু কিছু এলাকা হয়তো মেনটেনেন্স বা কোনো পূর্ব নির্ধারিত বা পূর্ব ঘোষিত কোনো রক্ষণাবেক্ষণ কাজের জন্য সেখানে এই ধরনের কিছু সমস্যা হচ্ছে। তবে বড় ধরনের গ্যাস সংকটের বিষয় নেই, কারণ গত এই শীতের মৌসুমে চট্টগ্রামের যে গ্যাসের যোগান সেটি প্রতিদিন অন্তত 1200 মিলিয়ন ঘনফুটের মতো, সেটি পুরোপুরি এলপিজি নির্ভর। অর্থাৎ আমরা জানি যে কক্সবাজারের মহেশখালীতে যে এলপিজি স্টেশন আছে সেখান থেকেই মূলত এই গ্যাস সরবরাহ করা হয়, এবং গত অন্তত প্রায় 7 থেকে 8 বছর বা তারও কিছু বেশি সময় ধরে চট্টগ্রাম অঞ্চলের গ্যাস কিন্তু এই এলপিজির উপর আমদানিকৃত গ্যাসের উপর নির্ভর করছে। যে কারণে আসলে এই সময়টাতে বা বিশেষ করে শীতের সময়ে দেশের অন্যান্য প্রান্তে যে গ্যাসের চাপজনিত যে সংকট সেটি গত কয়েক বছর আমরা চট্টগ্রামে লক্ষ্য করছি না। ঢাকা এবং চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।